বাংলাদেশ জামাত ইসলামের কে ভোট দেওয়া জায়েজ নাই। জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এমন একটি মন্তব্য করেছে বাড়িধারা মাদ্রাসা সম্মানিত মুহতামিম মুফতি মনির হুসাইন কাসিমি সাহেব। উনি শুধু বাড়িধারার মাদ্রাসার প্রিন্সিপালই নয়, বরং জমিয়তের যুগ্ম মহাসচিব। প্রথমত আমরা লজ্জা এবং ভারাক্রান্ত হৃদয়ে তার ব্যাপারে বলতে বাধ্য হচ্ছি, একজন আলেম যখন জাহেল হয়ে যায়, একজন আলেম যখন মূর্খ হয়ে যায়, যেমন আবু জাহেল একটা সময় আবুল হাকাম নামে পরিচিত ছিল এবং তিনি ছিলেন জ্ঞানীদের পিতা, সেখানে একটা মুহূর্তে তিনি আবার আবু জাহেল হলেন মূর্খদের পিতা। তো এই যিনি প্রিন্সিপাল মনির হুসাইন কাসিমি সাহেব, আমি তাকে আলেম বলার কোনো ভাষা পাচ্ছি না, নিঃসন্দেহে তিনি জালেম। তিনি যে কথাটা বলেছে ইসলাম এবং শরিয়াতের দৃষ্টিতে এটা চরম পন্থা এবং কোরআন হাদিস বিরোধী। দেখুন ভোটটা কি, আমরা যারা ভোট বর্তমান বাংলাদেশে যারা ভোট দিচ্ছি বা ভোটের ম্যানেজমেন্টে আছি, ভোট মানে আমরা বুঝি সমর্থন, অর্থাৎ আপনি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতিকে অথবা কোনো ব্যক্তিকে আপনি সমর্থন করছেন, এটাই হচ্ছে ভোট। এখন এই ভোটটা বাংলাদেশের, উনি যদি এভাবে ফতোয়া দিতেন যে গণতন্ত্র হারাম, গণতন্ত্রের পিছনে রাজনীতি করা হারাম, এইভাবে বললে তবুও কিছুটা তাকে সম্মান করা যেতে পারত। কিন্তু উনি যে ভাষায় কথা বলেছে, মনে হচ্ছে যে উনি নাস্তিকদের ভাষায় কথা বলছেন, উনি বামদের ভাষায় কথা বলছেন, এবং ওনার মতো জাহেল এই দুনিয়ার সেকেন্ড কেউ আছে কিনা আমি জানি না। প্রথমত গণতন্ত্র বাংলাদেশে 53 বছর চলে আসছে। এখন এই গণতন্ত্র পরিবর্তন করা ছাড়া আপনি কখনো ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে পারবেন না। আর ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে গিয়ে গণতন্ত্রের উপরে ক্ষমতায় আসতে হবে, যেটা মদিনার সনদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার চুক্তি সারা বিশ্বকে স্পষ্ট করেছে। তো সেই জায়গাটাতে আমরা এই মূর্খ বক্তা বা জাহেল বক্তার বক্তব্য শোনার পরে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সাক্ষ্য গোপন করো না, এবং যে ওটা গোপন করবে তার অন্তর অত্যন্ত পাপী। অর্থাৎ ভোট দ্বারা একটা দলের সাক্ষ্য দেওয়া, যেই দল দ্বারা দুর্নীতি হবে না, অপরাধ হবে না, অন্যায় হবে না। এখন আপনি বক্তব্য দিতে গিয়ে, যেমন আমরা বক্তব্যে বারবার বলছি যে আমি আওয়ামী লীগ চিনি না, আমি জামাত চিনি না, আমি বিএনপিও চিনি না, আমি জাতীয় পার্টিও চিনি না। আমি চিনি যিনি আমার নেতা হবেন, যিনি আমার বাংলাদেশকে পরিচালনা করবেন, তার নেতৃত্বে বাংলাদেশ কোরআন দিয়ে চলতে হবে। ব্যাস, আমাদের চাওয়াটা তো এটা, এবং আলেমদের চাও এটাই হবে। জামাত ইসলামকে ভোট দিতে কে বলেছে? এবং ভোট